তো কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কিছুদিন পরেই ঈদ চলে আসছে, আর সেই জন্য অলরেডি আমার মনে হয় যে বাড়ি ফেরার একটা তাগাদা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা যারা বাড়ির ছেলে তারা ফিরতে চাইছে, বাড়ির ছেলে মেয়েও বলে না, মেয়েরাও। এখন যেহেতু আধুনিক যুগ, এখন বাইরে মেয়েরাও কাজে ব্যস্ত থাকে, পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই জন্য একটা বাড়ি ফেরার উদ্যম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি জানি না কতদিন ছুটি থাকে ঈদের, হয়তো বা 7 দিন বা 10 দিন এরকম। তোমরা একটু জানিও কতদিন তোমাদের ওখানে ছুটি থাকে ঈদের জন্য। তো সেই যাওয়ার অনুভূতিটাই আলাদা। এতদিন পরে অনেকে আছে 3 মাস 4 মাস 6 মাস পরেও বাড়ি যাচ্ছে, এবং যারা প্রবাসী তারা তো আরো দেরিতে বাড়ি যায়, বছরে হয়তো একবার যায়, অথবা দেখা গেল 2-3 বছর পরে একবার যায়। তো সেই বাড়ি ফেরা নিয়ে এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, শুরুর দিকে, স্বপ্ন যাবে বাড়ি। অসাধারণ একটা ভিডিও দেখেছিলাম গ্রামীণ ফোনের। তো আজকে আবার নতুন করে 2026-এ স্বপ্ন যাবে বাড়ি, সেই ফিলটাই নিয়ে আসবে আশা করছি। আমরা নতুন এই ভিডিওটা দেখব, এবং কতটা ভালো লাগে সেটা অবশ্যই জানাবো। তো চলো ভিডিওটা দেখি, তারপর আর কথা হবে। তোদের মানবিমান কি শেষ হবে না? আমরা সবাই বাড়ি যাচ্ছি, তুই এবারও আসবি না? হ্যালো, হ্যালো। ওকে, স্বামী স্ত্রীর ঝামেলা মেবি। স্বপ্ন টানে দিলাম সেই পাড়ি একই অচিন সুর, পথে যদিও আপন মানে ছাড়ি ভিডিও থিমটা আলাদা রয়েছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্নপুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার অসাধারণ অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং গ্রামীণ ফোন।
বলি কি, এই গানটাকে আমার মনে হয় বাংলাদেশের সরকারের তরফ থেকে ঈদের একটা থিম সং বানিয়ে দেওয়া উচিত, যেটা কিনা সরকারিভাবে অনুমোদিত হবে। অনেক সময় জাতীয় সঙ্গীত যেরকম থাকে, আমি সেইটাই বলছি যে বাংলাদেশে ঈদের সঙ্গীত যদি বাড়ি ফেরার যদি একটা গান হয়, তাহলে এটার আগে আমার মনে হয় না কেউ আছে বলে। আমি বেশ কয়েক বছর ধরে এই যে ভিডিওটা দেখছি, প্রত্যেকটা ঈদের সময় এই গানটা দেখতেই হয়। তোমাদের রিকোয়েস্ট তো থাকেই, পাশাপাশি নতুন করে যখনই এই গানটা আসে, এইবার যেমন 2026-এ নতুন করে এসেছে, তখন এটা দেখতে আমরা বাধ্য। আমি দেখেছি জাস্ট মানে কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউজ হয়েছে। বিশেষ করে যারা ঢাকা থেকে বাড়ি ফেরে, অথবা যারা প্রবাসী রয়েছে, বিশেষ করে প্রবাসী বলতে দেশের বাইরে যারা রয়েছে, তাদের হয়তো যার বাড়ি ফেরা হয় না, এই গানটা শুনলে তাদের চোখে জল আসে, এটুকু আমি ফিল করতে পারি। অন্যান্য যারা ঢাকা থেকে যাচ্ছে, তারা তো গান শুনতে শুনতেই বাড়ি ফেরে, সেটার আমেজটা অন্যরকম। কিন্তু যারা দূরে রয়েছে, তারা কিন্তু ফিরতে পারে না, তারা এই গানটা শুনে বাড়ির কথা মনে করে, প্রিয়জনের কথা মনে পড়ে, এবং তার সবচেয়ে কাছের মানুষটার কথা মনে পড়ে। এবং এইভাবেই তারা আগামী মানে বছর বা আগামী যে ছুটি, সেইটার জন্য অপেক্ষা করে। তো ঈদের সময়ে এই গানটা মাস্ট। ঠিক আছে, এইটা আমার মনে হয় গ্রামীণ ফোনের একটা বেস্ট উপহার বলা চলে বাংলাদেশের মানুষকে। 2016 থেকে যতটা আমি জানি, 2016 থেকে এই গানটা প্রথম রিলিজ করে, তারপর থেকে চলে আসছে আজকে 2026, প্রায় 10 বছর হয়ে গেল। এই গানটার কিন্তু কোনো সাপ্লিমেন্ট হয়নি। ঠিক আছে, তো এই গানটা তার মাধুর্য, তার ঐতিহ্য, তার সব জিনিস কটা ধরে রেখেছে। প্রথম হতে গেলে যেটা হয়, তার অনেক অনেক পরে বাদ বাকি যা রয়েছে, যে সমস্ত গানগুলো রয়েছে ঈদে বাড়ি যাবার জন্য, আদেও আছে কিনা জানি না, তবে এই গানটা রয়েছে এবং তার স্বমহিমায় রয়েছে এবং আগামী দিনেও থাকবে। ফিলটাই আলাদা রকম, সুরটাই অন্য ধরনের, এবং কথাগুলো তো প্রত্যেকটা হৃদয় ছুঁয়ে যায়। তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগে, এবং আশা করার কি আছে, এটা তো অবশ্যই ভালো লাগার একটা গান। ঈদের ছুটি এবং সেই ছুটিতে বাড়ি যাওয়ার, হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই জানাবে যে কতদিন ছুটি থাকে। আমার মনে হয় 10 দিন তো অবশ্যই থাকে, তার বেশি থাকলেও থাকতে পারে, তোমরা অবশ্যই জানিও। আর বিশেষ কিছু নয়, আরও যদি এই রিলেটেড কোনো জিনিস থেকে থাকে, আচ্ছা, ইফতার পার্টি বা খাওয়া দাওয়া এইসব নিয়ে যদি ভিডিও তোমাদের কাছে থেকে থাকে, লিঙ্ক থেকে থাকে, তাহলে শেয়ার করো, আমরা অবশ্যই নিয়ে আসবো এবং আমাদেরও দেখতে ইচ্ছে করবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।